নমস্কার বন্ধুরা, ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রেমাল ঝড়ের তাণ্ডবে দেখতেই পাচ্ছেন ছাদ বাগানের টব এদিক ওদিক পড়ে রয়েছে। ছাদের কি হ্যাঁ অবস্থা! এদিকে তার মানে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় একটি গাছের ডালও ভেঙে গেছে। এদিকে পাতা পড়া, চারিদিকে একদম নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে। প্রচুর খাটনি। আমরা যারা ছাদ বাগান করি এবং নার্সারি থেকে যারা গাছ কিনে আনি, এই ঝড়ের তাণ্ডবে যদি একটি গাছ নষ্ট হয়ে যায় তখন আমাদের খুবই কষ্ট লাগে। এটা আমার একটা বোগনভিলিয়ার গাছ। দেখুন, গোড়াটি একদম হেলে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সঠিক পরিচর্যা এই ঝড়ের ফলে যে ক্ষতি হলো। গাছের গোড়াটি দেখুন একদম বাদিকে হেলে গেছে। গোড়াটিকে ভালো করে আপনারা এইভাবে চেপে দিয়ে, মাটি দিয়ে ভালো করে চেপে দেবেন। বন্ধুরা, ঝড় আসার পূর্বে আমরা আমাদের ছাদ বাগানকে বিভিন্নভাবে রক্ষা করতে পারি। তার জন্য কিছু কিছু আমাদের আগের থেকে প্রস্তুত থাকলে ভালো হয়। যেমন ধরুন, ছাদ বাগানের কার্নিশে যে সমস্ত টব আমরা রাখি, সেই টবগুলিকে যদি কার্নিশ থেকে ছাদের মধ্যে নিয়ে আসি, অথবা টবগুলিকে যদি শুইয়ে দিই, তাহলে অনেকটাই কিন্তু এই ঝড়ের তাণ্ডব থেকে গাছকে আমরা রক্ষা করতে পারি। এখানে ঝোড়ো বৃষ্টির ফলে কিছু আগাছাও তৈরি হয়ে গেছিল। সেই আগাছাগুলি আমি পরিষ্কার করে একদম গাছের গোড়াটিকে মাটি দিয়ে ভালো করে চেপে দিলাম। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, বিশেষ করে টবে যে সমস্ত গাছ হয়, দেখবেন আগাছায় ভর্তি থাকে। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, গাছের টবে গাছের ক্ষেত্রে গাছ যে পুষ্টিমূল্য মাটি থেকে গ্রহণ করে, গাছের গোড়ায় যদি আগাছায় ভর্তি থাকে তাহলে কিন্তু গাছ সঠিকভাবে সেই পুষ্টিমূল্য পায় না। যার জন্য খেয়াল করে যে সমস্ত আগাছাগুলি টবের মধ্যে হয় সেগুলি আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। কারণ ওই আগাছাগুলি বেশি করে গাছের থেকে পুষ্টিমূল্য শোষণ করে নেয়, যার ফলে আমাদের গাছে ফুল ফল আসতে একটু বাধাপ্রাপ্ত হয়। এখানে প্রতিটা গাছই ঝোড়ো হাওয়া বৃষ্টির ফলে গাছের গোড়াগুলি নরম হয়ে গেছে। ভালো করে আপনারা এইগুলি মাটি দিয়ে আবার গাছের গোড়াটিকে ভালো করে শক্ত করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়া ভালো করে, গাছের গোড়া যেন না নড়ে। এই ঝড়ের ফলে ছাদ বাগানে আমরা পরিষ্কার করব। এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, একটি বেল ফুলের গাছ। এটারও গোড়া দেখুন কিভাবে ডান দিকে হেলে গেছে। প্রত্যেকটা গাছের গোড়াই আমি আগাছাগুলি আগে পরিষ্কার করে নেব, তাহলে
গাছ সঠিকভাবে পুষ্টিমূল্য পাবে এবং ফুল ফলও দেবে। এই গাছের গোড়াটিকেও আমি ভালো করে মাটি দিয়ে গোড়াটিকে শক্ত করে আটকে দিলাম। বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছেন আরও একটি নীলকণ্ঠ। এটি আমার সাদা রঙের থোকা নীলকণ্ঠ। এটাও বাদিকে হেলে গেছে গাছের গোড়া থেকে, এবং গাছের গোড়ায় দেখুন প্রচুর পরিমাণে আগাছাও জন্মে গেছে। গাছের গোড়াটিকে আপনারা ভালো করে মাটি দিয়ে শক্ত করে দেবেন, যাতে গাছের গোড়াগুলি থেকে শিকড় ছিঁড়ে না যেতে পারে। এবং প্রতিটা টবের মধ্যে আগাছায় ভর্তি হয়ে গেছে। আগাছাগুলি অবশ্যই আপনারা ভালো করে পরিষ্কার করুন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি। ছাদ বাগানে গাছ লাগানোর ক্ষেত্রে প্রতিনিয়ত ছাদটিকে কিন্তু ভালো করে পরিষ্কার রাখতে হবে, কারণ গাছের পাতা, বিশেষ করে বৃষ্টির দিনে গাছের পাতা পচে পড়া, বৃষ্টির সময় বা ঝড়ের সময় বিভিন্ন দিক থেকে পাতা উড়ে আসার ফলে ছাদ বাগানের যে ময়লা হয়, সেই দিকটা আপনাদের বেশি করে খেয়াল রাখতে হবে, যেন আমরা ছাদ বাগান করতে গিয়ে আমাদের ছাদটিকে নষ্ট না করে ফেলি। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।